নমস্কার। আজ সন্ধেবেলা আর একজন খুব আমাদের পছন্দের শিল্পী নির্মলা মিশ্র, ওনাকে ওনার স্মৃতিচারণা করে কথায় ও গানে এবং খুব কম কথায় এবং যতটা পারা যায় ওনার সম্বন্ধে যতটুকুনি পেরেছি ওনার সম্বন্ধে স্মৃতিচারণা করতে। নির্মলা মিশ্র এমন একটি নাম, যে নামের ভেতর অনেক গান, মানে মনে উঠলেই অনেক গান আমাদের করতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। 1938 সালের 21শে অক্টোবর ওনার জন্ম, এবং উনি গানের পাশাপাশি কিন্তু, যেমন সমান দক্ষতায় উনি গান করতেন, তেমনি গানের পাশাপাশি কিন্তু উনি তবলাও খুব ভালো বাজাতেন। বাবা ছিলেন মোহিনী মোহন মিশ্র এবং মা ছিলেন ভবানী মিশ্র। ছোট থেকেই গান বাজনা এই নিয়ে উনি এগিয়ে চলেছেন। অনেক কষ্ট, অনেক কিছুর মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে। আর ওনার মধ্যে একটা যেটাই ছিল, উনি যে কোনো রকমের গান গাইতে পারতেন, যে কোনো রকমের গান, এবং খুব সাবলীলভাবে উনি গাইতেন। এবং তখন তো লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, আশা ভোসলে, এনাদের যেমন বাংলা গানে যেরকম দাপট ছিল, পাশাপাশি উনিও কিন্তু প্রচুর গান আমাদের এনাদের সাথে সাথে উপহার দিয়েছিলেন। এবং গানগুলি যথেষ্ট মানে মানে সেই সময় যথেষ্ট বিখ্যাত এবং খুব সুন্দর সুন্দর গান। যেমন একটি গান, পাষাণ হৃদয়ে তারা গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয়ে তারা গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। সত্যি এত সুন্দর গানের কথা। ইনি মানে প্রচুর গান তো আমাদের উপহার দিয়েছেন, তবে ইনি পরবর্তীকালে কিন্তু মানে আমাদের বাংলা জগতে ওনার যতটা ওনার নাম করার বা মানে উনি যতটা ওনার ট্যালেন্ট ছিল, সেই হিসাবে কিন্তু উনি খুবই দুঃখই পেয়েছিলেন বলা যেতে পারে। উনি কিন্তু উড়িয়াতে খুব নাম করেছিলেন, উনি খুব ভালো ভালো গান গেয়েছেন, এবং উড়িয়াতে উনি উড়িয়াতে ওনাকে লতা মঙ্গেশকর বলা হতো, মানে বলা যায় লতা মঙ্গেশকরের সমানই উনি এতটাই বিখ্যাত ছিলেন। এবং যেহেতু ওনার মিশ্র টাইটেল ছিল, সেহেতু ওনাকে অনেকেই ওখানে উড়িয়া বলেই ভাবতেন। কিন্তু আরেকটা গান ওনার, যেমন বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুখটি দেখে। কি সুন্দর অপূর্ব কথা না? আপনারা একটু চা খান, বিকেল তো মানে সন্ধ্যা তো হয়েই গেছে। শীত সবে একটু একটু, এখনও তো শীত সেভাবে পড়েনি, একটু চা একটু খাওয়া যেতেই পারে। একটুখানি চা খান আপনারা। 2022 সালের 31শে জুলাই উনি মারা গিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে, এবং শেষের দিকে কিন্তু উনি খুব শয্যাশায়ী ছিলেন। চেতলার বাড়িতে উনি মারা যান, এবং স্বামী কিন্তু বরাবরই ওনার পাশে ছিলেন। ওনার শেষের দিকে উনি এতটাই অসুস্থ ছিলেন, এবং সেরিব্রাল
হৃদরোগ সব কিছু মিলিয়ে উনি অনেক দিন শয্যাশায়ী ছিলেন। ওনার গান তো ভোলার মতো না, উনি প্রচুর গান ওনার, যেমন একটি ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না, ও তোতা পাখি রে। এই গানটি শুনলে আজও আমাদের চোখে জল চলে আসে, মনটা ভারাক্রান্ত করে দেয়। আর একটি গানটি বাচ্চাদের জন্য উনি গেয়েছিলেন, খুব সুন্দর মজার। সোনা ও খোকন, সোনা মেঘের রোদের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল, বলে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর টাপুর টুপুর। সোনা রোদের মেঘের ঝিলমিল দেখে সোনা হাসে খিলখিল, বলে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর ঠাপুর টুপুর। সংক্ষেপে খুব অল্প স্মৃতিচারণায় নির্মলা মিশ্র এ আমার সশ্রদ্ধ প্রণাম, এবং উনি যেখানেই থাকুন উনি শান্তিতে থাকুন, এবং ওনার আশীর্বাদের হাত যেন আমরা সবে সবে যারা একটু একটু গানের এক কলি দু কলি বলতে শিখছি, তাদের উপর যেন ওনার হাত আশীর্বাদের মতো থাকে, এবং এটাই আমাদের কাম্য। উনি আমাদের মধ্যে আজও আছেন, উনি থাকবেন, এবং উনি ওনার গানের মাধ্যমে উনি আমাদের সবার মধ্যে চিরকাল উনি বেঁচে থাকবেন। ওনার অফুরন্ত স্মৃতি এই গানের মাধ্যমে যতটুকুনি পারলাম আজকে অল্প একটুখানি হলেও তুলে ধরার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর একদিন অন্য কোনো গুণী মহান শিল্পীকে নিয়ে নিশ্চয়ই আসবো। চা খেতে খেতে বা কফি খেতে খেতে সঙ্গে আপনারা থাকবেন। পাখির গানে আমি পায়েল। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সবাইকে অভিনন্দন। অনেক ভালো থাকবেন। শীত পড়ছে, ঠান্ডা পড়েনি এখনও, কিন্তু মরশুম আসতে চলেছে। সাবধানে থাকবেন, সকলে ভালো থাকবেন এই জানিয়ে নমস্কার।